আজ আমি রান্না করছি দেশি মুরগি, আর এটা হচ্ছে ছাল সমেত দেশি মুরগিটা কাটা হয়েছে। তো এরমভাবে কাটলে ছাল সমেত থাকলে খেতে বেশ ভালো লাগে, ছালগুলোও খেতে ভালো লাগে এই দেশি মুরগির। তো দেখো, প্রথমে আমি মাংসটা ধুয়ে নিয়েছি, তার মধ্যে আমি 100 গ্রাম টক দই দিয়ে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সরিষার তেল, 50 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এইটা আমি ভালো করে পেস্ট করে নেব। তারপরে এই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে এটা হচ্ছে 1 ঘন্টা রেখে দিতে হবে। এই মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তারপরে আলুগুলো ভেজে তুলে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই মাখানো মুরগির মাংসটা দিয়ে দেবো। দিয়ে এই সময় আমি এর মধ্যে স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো, কেননা আমি প্রথমেই বলেছি যে এই মাংস সিদ্ধ হতে প্রচুর টাইম লাগে। তো তারপরে এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে খুলে দেখব যে দেখো কতটা জল বেরিয়ে এসছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই এইভাবে এই মাংসটাকে কষাতে হবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আবার ঢাকা খুলে আবার কষাতে হবে। এইভাবে কষাতে কষাতে তো দেখো এরকম মাংস থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে, মাংসটা কষানো হয়ে যাবে। তখন আমি এখানে গরম জল বসিয়ে নিয়েছি আর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এই মাংস সিদ্ধ হতে প্রচুর টাইম লাগে, সেই জন্য এবার আমি গরম জল, এই কড়ার মধ্যে গরম জলটা করে নিয়েছি, এটা আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এরকম ওপরেই থাকবে, মাংসটা নিচে থাকবে আর আলুগুলো এরকম ওপর থেকেই থাকবে। দিয়ে এটা আমি প্রেশারে একটা সিটি দেবো। একটা সিটি যখন পড়ে যাবে তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা দেখো মানে পুরো ফুল এতেই করা রয়েছে, গ্যাসটা আস্তে করতে হবে না, ফুল এতেই করা রয়েছে। তারপরে একটা সিটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে যখন নিজের থেকেই সিটিটা খুলে যাবে, মানে গ্যাসটা বেরিয়ে যাবে, তারপরে এর মধ্যে গরম মশলা দিয়ে পরিবেশন করে দেবো। দেখো লাল লাল কি সুন্দর দেশি মুরগির ঝোলটা রান্না হয়েছে না।